চাঁদপুরের শহরগুলোতে ভরাট হয়ে যাচ্ছে পুকুর জলাশয়। পুকুর ভরাটের কারণে আগুন নেভাতে পানির সংকটে পড়ছে ফায়ার সার্ভিস। একই কারণে নষ্ট হয়ে যাচ্ছে জীববৈচিত্র্য এবং পরিবেশ। তবে অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা বলছে জেলা পরিবেশ অধিদপ্তর। চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার আলীগঞ্জ চেয়ারম্যান বাড়ির ব্যক্তিগত পুকুরটি ভরাটের চেষ্টা করছে চেয়ারম্যান বাড়িরই এক আত্মীয়। এছাড়া হাজীগঞ্জ ও টোরাগড় এলাকায় জেলা পরিষদের দুটি পুকুর ভরাট করে মার্কেট ও বাড়ি করার প্রস্তুতি নিচ্ছে প্রভাবশালীরা। মৎস্য চাষ ও মানুষের দৈনন্দিন কাজে ব্যবহৃত ব্যক্তিগত ও সরকারি পুকুর ভরাট বন্ধে মানববন্ধন সহ সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ দিয়েছে স্থানীয়রা। চাপকল নাই, সাপ্লাইর জলও নাই, কোনো কিনার দিয়ে সুবিধা নাই, এজন্য আমাদের পুকুর দরকার। আমরা মূলত যাচ্ছি পুকুরগুলো যেন ভরাট না হয়। ভরাট হলে পরিবেশ বিপর্যয় তো হবে আর পারিবারিক বিপর্যয় ঘটবে। জেলা শহরগুলোতে পুকুর জলাশয় ভরাটের কারণে সবচেয়ে বেশি সমস্যায় পড়তে হয় ফায়ার সার্ভিসকে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছালেও পানি সরবরাহের জলাশয় খুঁজতে বেগ পেতে হয় সেবা সংস্থাটিকে। পুকুর কিংবা জলাশয় ভরাট করা হলে আগুন নির্বাপন করতে সমস্যা হয়। যদি একটা পুকুর ভরাট করা হয় তাহলে কিন্তু আমরা আরেকটু দূরে গিয়ে একটা পুকুর বা জলাশয় খোঁজা লাগে, ততক্ষণে কিন্তু আগুন বেড়ে যায়, তখন অনেক ক্ষতি হয়। তবে আইনি প্রক্রিয়ায় জলাধার হিসেবে চিহ্নিত জায়গা ভরাট বা শ্রেণী পরিবর্তনের সুযোগ নেই বলে জানায় জেলা পরিবেশ অধিদপ্তর। পরিবেশের ভারসাম্য রক্ষার্থে পুকুর ভরাট অথবা জলাশয় ভরাটের কোনো অভিযোগ পরিবেশ অধিদপ্তর পাওয়া মাত্রই তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে। ইতিমধ্যে আমরা কয়েকটি অভিযোগ পেয়েছি, তাদেরকে আমরা নোটিশ দিয়েছি। চাঁদপুরের ৮ উপজেলায় প্রায় ৬০,০০০ পুকুর জলাশয় থাকলেও বর্তমানে এই সংখ্যা অর্ধেকে চলে এসেছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।